হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ব্লগ। গুড মর্নিং সবাইরে। আজকের দিনটা খুবই দারুণভাবে শুরু করলাম। ঘুম থেকে উঠে আমি গেছিলাম গিয়া যেখানে আমরা মূর্তি অর্ডার দিয়েছিলাম ওইখানটাতে। আর এই যে তোমরা একটা মনসা মূর্তি দেখতে পারলা, এটা আমরা গতবারের আগের বার বানাইছিলাম। তো এটা দেখে অনেকের ভালো লাগছে, সেম মূর্তি অনেকেই অর্ডার দিয়েছে। আমরা সবাই এই মূর্তিটা খুব দারুণ লাগছিল। তারপর আইয়া আমি এখানে ঠাকুরের ব্যাকগ্রাউন্ড সাজানোর কাজে লাগিয়ে গেছি। তো আজকে কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা দেখাইতাম না, তোমরা এটা পূজার সময় দেখতে পারবা যখন মারে এখানে বসানি হইব। নতুন ফ্রিজ আনছে, দেখো এখন খুলিয়া ওপেনিং করার ভাই। ঠাম্মা তো খুব খুশি, এটার মধ্যে তরকারি রাখবো আর কি। ঠাম্মা ভাই এখন তোমার 2 দিন খাওয়াইব এক তরকারি ফ্রিজের এক এটা খুললে জল যখন পড়বে ভালাই দিব। গরমও লাগে আবার যে বৃষ্টিও দেয়। তখন বাকি খাম আছে কোয়ালিটি শেষটা ভাল লাগে না। তো বৃষ্টির বেলা পুরা উঠান ফেক হয়ে গেছে। এখন প্যান্ডেল টাঙানি হইব, কালকে টাঙানির কথা কোয়া হয়েছে, বাট তারা টাঙাইছে না। এখন বৃষ্টির উঠানের অবস্থা খারাপ। এটা কই লাগালে? ওই যে তালা মারলেই তালা মারতে লাগে না। সামনের দিকে লক আছে। আজকে আমরা ওইটাকে প্রচুর কাজ, কারণ কি আজকে সংযম করা হয়ে যাব। আজকে তো অনেক অতিথি আই যাব, এর মধ্যে কালকে তো সবাই এই যাব। তো সংযম করা যেত না, মানে করা যেত না কি, মানে পরিষ্কার এত কিছু পরিষ্কার করা তো একটা মানুষ থাকবো ঘরে, একটা অসুবিধা না, মানুষেরও একটা অসুবিধা। এর মধ্যে সংযম হইলে তো সব কিছু জল টল থেকে ধরে সব ফালাই আবার নতুন করে সব কইরা তারপরে রান্না করে খাইতে আমরা অল্প স্বল্প কিছু রান্না করি। এবং ঘরে মানুষ থাকলে তো এরকম রান্না করাও যেত না, লেট খানি দিলেও হইতো না। এর থেকে আমরা একদিন আগেই সংযমটা করিলাই। আর এর মধ্যে ঠাকুরও আনা হইব, মূর্তি আনা হইব, তো টাইম পাওয়া যায় না। দিয়ে খাওয়া শেষ হইতে হইতে মূর্তি আনার টাইম হয়ে যায়। এর লেগে আমরা কী করছি, আগের আমরা প্রায় এখন 3 বছর থেকে এরকম করি। আর মানে অধিবাসের আগের দিনই সংযম করি নাই। তো অধিবাসের দিন একটু টাইম পাওয়া যায়, খাওয়া যায়, তারপরে মূর্তি আনা হয়। বাট এইবার আমরা ভাবছি যে মূর্তি সকালে আনো। তো দেখা যাক কী করা হয়, সকালে আনা হয় না বিকালে আনা হয়, যা ওই বলতে তোমরা লোকে শেয়ার করবো। আর এখন একটু বৃষ্টিটা কমছে, এখন আমি করবো থার্মো করে কাজ। হালকা আদা করিয়া রাখছি, রাত্রে ঘুমাইছি না, আমার চোখ দেখো অবস্থা এখন করবো। এই যে থার্মোকল, না আমি কইতাম না, তোরা গেস করো, দেখি কে ঠিক আনসার দিতে পারে। কালকের ব্লগ আমি এখনো এডিট করছি না, আর এটা ব্লগ পাওয়া যায় না, কারণ কি কালকে আমি সারাদিনই রঙের কাম করা যাচ্ছিলাম। তোমরা দেখছো রং করা যাচ্ছিলাম, আমি কালকে রং মিস্ত্রি বনে গেছিলাম। তো আমার তো আস্তে শরীর হাত পুরো রঙে ভরা নিয়ে আসলো। আমি ভিডিও নিজে করতে পারছি না, পাপিয়ার মধ্যে আমার এই অল্প অল্প ক্লিপ লইয়া দিচ্ছে, ওই অতটুকুই আমার ভিডিও করা। যতটুকু করছি ততটুকু শেয়ার করবো, কারণ কি যেহেতু তোমরা লোকে ডেইলি ব্লগ শেয়ার করি, তো একদিন শেয়ার না করলে কিরকমটা খারাপ দেখা যায় না। তো চিন্তা করি না, আমি শেয়ার করবো। আমি অল্প এই কাজটা আটাই যাই, তারপরে আমি ভিডিওটা এডিট করিয়ে ছাড়বো। তোমরা যাইমু, এত বৃষ্টি কেমনে যে যাইমু ভগবানই যাই, যে কাদা হয় ভাল লাগে না। নিমন্ত্রণ করিয়ে আইতাম, এরপরে যদি বৃষ্টিটা দিত আচ্ছা ঠিক আছে। এত বাড়িতে গিয়া জানো না তো, আমি দুপুর 3টার সময় বাইরে হই, আর বড় ভাই 9টার সময়। বুঝো কত নিমন্ত্রণ করতে হয়। আর এই নিমন্ত্রণের ভার আমার আজকে ঠিকানা ছোটবেলার থেকে। আমরা সকালে যেখানে গেছিলাম ওখান থেকে আইতে সময় আমরা দোকানের সামনে এত পিছলা পাড়া দেওয়ার লাগলে ক্লিপ কাটি আমি এই কালের মধ্যে ব্যথা পাই, এই জায়গাটাও ব্যথা পাই, বেদনা করে। নিমন্ত্রণ মানে তো জানোই, হাটিয়া নিমন্ত্রণ করতে লাগছে। এর মধ্যে খাওয়া বেদনা হয়ে গেছে। যে নিমন্ত্রণ করবো কি করবো ভালো লাগে না। রাত্রে যে ঘুমাইছি না, এই যে এটার ফল
তো এখন এখানে পাপা আর বান্টি আঙ্কেল যারকে মেজরদর বাড়িতে, আর আমি আই গেছি বাজারে কাপড় কিনতে, বিকজ আমি যে কাপড়টা আনছি একটু শর্ট পড়ে গেছে আর একটু কিনতে লাগবো, তাই আমি এখানে আইছি। এখান থেকে সেম কালারের কাপড় পাই গেছি, ভাগ্যিস। আমি তো চিন্তা করতাম এখন যে সেম কালারে পাইমু কি না। তারপর আইয়া ঘরের সব কিছু তো ধোয়া হয়েছে, যেহেতু আজকে সঞ্জম, এর লেগা ধোয়ার পর এগুলো শুকানো হয়েছে, তখন একটু এগুলো আটানি চলে। তখন এই জায়গাটা খালি করা হয়েছে, এখানে মধ্যে ফ্রিজ রাখা হয়েছে, ওইগুলো তো এমনি রাখা হয়েছিল, মানুষ আইছিল রাখতে লাগবো, ডেলিভারি দিতে আসছিল, তাড়াতাড়ির মধ্যে খালি করা হয়েছিল, রাখা হয়েছে। তখন এই জায়গার মধ্যে আনা হইব সন্ধ্যার পরে ফ্রিজটা। স্নান করিয়া আর ভাত খাইতে বসেছি, এখন বাজারে লোকের 4টা 15, এর লিগা আমরা মানে সঞ্জমটা আগে করে যাই, বিকজ এরকম লেট হয়। আর আজকে যেহেতু বিকালবেলা সন্ধ্যার পরে প্রায় মানুষ আইসি সবাই অতিথি, আর অতিথির আর এরকম 4টা 5টার সময় খালি দেওয়া ঠিক সঞ্জমে যেহেতু লেট হইবই, এর লেগে আগের দিন সঞ্জম করা হয়ে গেছে, তখন খাইতে বসে খাইয়া যেমন নিমন্ত্রণ করা। চলো আগে খাইলেই। সো ওখান আইলাম নিমন্ত্রণ করিয়া, বাজারে 7টা 10, খালি পাড়া নিমন্ত্রণ করছি আর বাজারের সাইড নিমন্ত্রণ করিয়া আইছি। এখন ওইদিকে পালপাড়া সন্টেলাই করা বাকি রয়েছে, এটি কালকে করবো। বৃষ্টি দিচ্ছে তবু দেখুন খালি অবস্থা খারাপ। এখন ফ্রেশ হয়ে আগে তারপরে কথা বললাম। চলো চলো বর্গ কায়া যেন তোমারে প্রশংসে, এতে কো শুনাই হরষিত কই থেকে আইছেন আপনি? রাধে রাধে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যাতে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা যতি পার্বতী পিতা মহাদেবা। এই সাইডে দেখো, ওইদিকে তার মেহেন্দি লাগানিও স্টার্ট হয়ে গেছে। সো এই যে এখন স্কিন লাগানি হয়ে যাওয়ার আগে 3 টাঙ্গানি হয়েছে, তখন দেখাইতে পারছি না, প্রচুর বৃষ্টি পড়তে আসলো। সো উপরের দিকে কইছি সাদা আর পিঙ্ক দিত, আর সাইডে কি দেওয়া এটা তোমরা পরে দেখতে পারবা নেক্সট ব্লগে। খুব ভালো জিনিস করলাম, এটা তোমাদেরকে শেয়ার করবো। এটা হইল গিয়া আমরা বৈষ্ণব সেবা করাইয়ার। তো কালকে হইল গিয়া অধিবাস, এর আগের দিন আমরা বৈষ্ণব সেবা করাইয়ার। আর এই যে তাই সেবা করে তোমার দেখাইতেছে, একটু কইতেছে না, তোমরা দেখতেছো সবে। এই যে বৈষ্ণব দিতেছে, আপনারা খাইলে খাইলে খুব পুণ্য হইব। তাই কিন্তু নিজেই রান্ধিয়া খাইছে, আমরা হাতে রান্ধা তাই খায় না, তো নিজে রান্ধিয়া খাইছে। বাইদারা এখানে খার লেগে তাই নিচে খার, যেহেতু শোয়া লাগবো এর লেগা।
আমরা কিন্তু পদ্মপুরাণ পর আজকে অনেক রাত্র অবধি চলবো। ভিডিওটা আর বড় করে না, যদি ভিডিওটা তোমরা ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার প্রোফাইলে যারা নতুন আছে সবাই প্রোফাইলটারে ফলো করে দিও। আর সামনের দিন থেকে অধিবাসের ব্লগ, পূজার ব্লগ সব কিছু আইব, বাট জানি না আমি টাইমে আপলোড করতে পারবো কি না। তো তোমরা কন্টিনিউ ওয়াচ করতে থাকিও আমার চ্যানেল। আজকাল থাকি, বাই।